ইন্দোনেশিয়া আমাদের ডে 2 ব্রেকফাস্টের জন্য চলে এসেছি ডাইনিং এরিয়াতে। আর আমাদের এখানকার সময় এখন সকাল 8:15, মোটামুটি 8:30টায় আমরা বেরোবো, রওনা হবো আমাদের সাইট সিনের জন্য। আর এই ট্যুরটা আমরা ইন্ডিয়া থেকে করে এসেছি। আপনারাও যদি চান তাহলে আপনারাও কিন্তু ইন্ডিয়া থেকে করে আসতে পারেন এই ট্যুরটা। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করবো আর তারপরে সমস্ত মুহূর্ত অ্যাজ ইউজুয়াল আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভারতীয় সময় এখন সকাল মোটামুটি 6টা থেকে 6:10, এখানে 6টা 8:20। যাই হোক, ব্রেকফাস্টে কী কী আছে, ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি আছে, সব আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন ঝটপট খেয়ে নিই, কেন হাতে মাত্র 10 কি 15 মিনিট আছে। একটা খুব সুন্দর চকলেট ক্রিম বলে আগে একটা কামড় দেওয়াই যায়, কারণ ইয়েস এখন কিন্তু নো যায়। আমরা মোটামুটি ব্রেকফাস্ট এখানে 4 জনে স্টার্ট করে দিলাম। রুমাদি আর প্রসন্দা আসছে। আর এখানে সত্যি বলতে কি ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি। আমরা নিয়েছিলাম একটু ক্রোসো উইথ বাটার, আর একটু ফ্রুট নিয়েছিলাম, আর নাসেগ্রেন এখানে খুব বিখ্যাত খাবার, সেটাও একটু নিয়েছিলাম। যাই হোক, এই সব রকম খাবার দাবার নিয়ে খেয়ে টেয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, কী ভালো সুন্দর লাগছে জানেন তো। আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল হলো বড়বুদুরের স্তূপ। তো বড়বুদুরের স্তূপ যাওয়ার জন্য আমরা কলকাতা থেকেই এই যে ট্যুরটা, আজকে যাব বড়বুদুর এবং তারপর যাব প্রাম্বানান টেম্পল। তার জন্য গাড়ি কিন্তু আমরা ইন্ডিয়া থেকেই বুক করে এসেছিলাম। তো আমরা ইন্দোনেশিয়ায় পৌঁছাতে তার সাথে আমরা ওভার ফোন কথা বলে নিই এবং একেবারে নির্দিষ্ট সময়ে সে তার গাড়িটি নিয়ে, আমাদের চালক বন্ধু গাড়ি নিয়ে হোটেলে চলে আসে। এবং এই যে আমরা এখানে পৌঁছে গেছি, এই প্রাঙ্গণটিতে উনি আমাদের মিনিট 10-15 একটু ওয়েট করতে বললেন। আর সেই ফাঁকেই আমি ওইখানকার বিশেষ বিশেষ এই মাটির পাত্রগুলি একটু ভিডিও করে রাখলাম। ভারী সুন্দর জানেন, ওখানে এখনও কিন্তু মাটির পাত্রে রান্না হয়, যে স্টিম রাইস হয় না, ওখানেই হয়। স্টিম যে কোনো আইটেমই ওরা মাটির পাত্রে করে। তারপর এখানে দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত মুখোশ, তারপরে সুভিনিয়ার এখানে বিক্রি হচ্ছে। তো এই 10-15 মিনিট আমরা এই লোকাল মার্কেটটা ঘুরেই আমাদের কেটে গেল, কারণ উনি পার্কিংয়ে গিয়েছিলেন। উনি গাড়িটা পার্ক করে তারপরে আমাদের নিয়ে যাবেন মানে আর কি মূল মন্দির প্রাঙ্গণে। তো এখানে দেখুন এইসব মন্দিরেরই কি সুন্দর সুন্দর মিনিয়েচারগুলো। এই দেখতে দেখতে কিছুটা সময় চলে এলো, ওদিকে আমাদের চালক ভাই চলে এলেন। এখন আমরা ঢুকে পড়ছি আমাদের প্রথম গন্তব্যস্থল বড়বুদুরের স্তূপে যাওয়ার আগে এই যে দেখছেন বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, এই প্রাঙ্গণটি বিস্তীর্ণ এলাকা জুড়ে, তাই অনেকটা পথ আমাদের এখন হাঁটতে হবে। আর পায়ে হেঁটেও যে যে দৃশ্যগুলি এখানে দেখছি, যা আমাদের চোখে ধরা পড়ছে, তা প্রত্যেকটা জিনিসই এত পিকচার পারফেক্ট যে সেগুলিকে ফ্রেমবন্দি করতে করতে হাঁটতে আমাদের ভারী সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আরও বেশ কিছুটা হাঁটার পরে আপনারা দেখতে পাবেন একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী গাড়ি। সেই গাড়িটি এসে আমাদের নিয়ে যাবে মূল মন্দিরের। তবে সেই গাড়িটি আসার আগেও আমরা বেশ কিছু সুন্দর সুন্দর মূর্তি, ভালো ভালো কিছু মুহূর্ত সাক্ষী হতে হতেই যাব। তবে যেতে যেতে বড়বুদুরের স্তূপের ঐতিহাসিক কিছু গুরুত্ব আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বড়বুদুর হলো বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ স্মারক। ইন্দোনেশিয়া রাষ্ট্রের মধ্যে জাভার মাগেলাঙে এই বৌদ্ধ মন্দিরটি অবস্থান করছে। এটি তৈরি হয়েছিল 9ম শতকে শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসারেই নির্মিত। বড়বুদুরের স্মারকস্থলে গৌতম বুদ্ধের একটি পূজা বেদী ও একটি বৌদ্ধ তীর্থস্থানও রয়েছে। 1814 সালে জাভার তৎকালীন ব্রিটিশ শাসক টমাস স্ট্যানফোর্ড রাফেলসের আমলে সারা বিশ্বে এই মন্দিরের অস্তিত্বের কথা ছড়িয়ে পড়ে। চলুন আবারও কিছুটা পথ এগোই, তারপরে আবারও আপনাদের সঙ্গে বড়বুদুর নিয়ে বেশ কিছু গল্প করব।
এতটা পথ আমরা হাঁটতে হাঁটতে এলাম এবং ভারী সুন্দর অনেক মুহূর্তের সাক্ষী হলাম। এবার এই যে চলে এসেছি এই ব্যাটারি চালিত গাড়িটি, এই গাড়িটি এবার আমাদের নিয়ে যাচ্ছে মূল বড়বুদুর মন্দিরের প্রাঙ্গণে, মানে টেম্পলের প্রাঙ্গণে। আসুন, কি ভারী সুন্দর এই রাস্তাটি দেখুন, মাঠ ময়দান সবুজে ঘেরা, তার সাথে পাহাড় উঁকি মারছে আর ভারী রৌদ্রোজ্জ্বল পরিবেশ। চলুন কিছুটা পথ আমরা একটু এই গাড়িতে চলতে চলতে একটু ভিডিও তুলি, ফ্রেমবন্দি করি এবং তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। বড়বুদুর বৃহৎ এক বৌদ্ধস্তূপ হিসেবে স্থাপিত হয়। এই মন্দিরটির ভিত্তি বর্গাকৃতির, যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য প্রায় 118 মিটার। এটি 9টি প্ল্যাটফর্ম বা স্তর আছে, যার নিচে 3টি বর্গাকৃতির এবং উপরে 3টি গোলাকৃতির। উপরের স্তরটি 72টি ছোট বৌদ্ধ স্তূপ দ্বারা বেষ্টিত একটি বৃহৎ বৌদ্ধ স্তূপ, যা উপরের স্তরকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। প্রত্যেকটি বৌদ্ধ স্তূপ ঘণ্টাকৃতির এবং কারুকার্যমণ্ডিত, আর এই দেওয়ালগুলিতে অসংখ্য পাথুরে বৌদ্ধ ভাস্কর্য আছে। এইসব দেওয়ালে অঙ্কিত আছে বৌদ্ধ জীবনের ঘটনা, জাতকের কাহিনী, অনেক কিছু। বড়বুদুর এখনো একটি তীর্থস্থল হিসেবেই পরিগণিত হয়। ইন্দোনেশিয়ার বৌদ্ধরা বছরে একবার এখানে বেসাক উৎসব পালন করতে আসেন। বড়বুদুর ইন্দোনেশিয়ার একক সর্বাধিক পরিদর্শিত একটি পর্যটন কেন্দ্র। আমরা এতক্ষণ খুব সুন্দর করে বড়বুদুরের মন্দির এবং মন্দির প্রাঙ্গণ করিডোর খুব সুন্দর করে সবকিছু দেখলাম এবং অ্যাজ ইউজুয়াল বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি এবং তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা যখন রওনা হচ্ছিলাম তখন বারবারই আমরা গুগলে সার্চ করছিলাম যে এখানকার ওয়েদার কিরকম হবে। টেম্পারেচার যা দেখাচ্ছিল তাতে মনে হচ্ছিল যথেষ্ট কষ্ট হবে গরমে, কিন্তু আজকে সত্যি কথা বলতে কি রোদ আছে, কিন্তু সেই রোদটা কিন্তু ভীষণ মিষ্টি, কোনোভাবে কষ্ট হচ্ছে না। আর এই রোদটা একদম ছবি তোলা ভিডিও তোলার জন্য কিন্তু পারফেক্ট। এর থেকে আরও পরে বেলা বাড়লে কি হবে তা অবশ্য আমরা এখনও জানি না। আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, কারণ আমাদের এর পরের নেক্সট ডেস্টিনেশন হলো প্রাম্বানান টেম্পল। তো প্রাম্বানান টেম্পলটা আবার আগামী দিনে নতুন করে একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। লাইভ ক্যামেরা অ্যাকশনের আজকের ভিডিও এইটুকুই। ভিডিওগুলির সঙ্গে থাকবেন, আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। মিস্টার চলে এসছে টাটা বাই বাই করতে। আবারও পরের ভিডিওতে আপনাদের সঙ্গে প্রাম্বানান টেম্পলকে নিয়ে হাজির হব। দেখতে থাকুন স্কিপ না করে। করিডোর থেকে বেরিয়ে চোখে পড়লো একটি ভারী সুন্দর আর্ট গ্যালারি, যাতে দারুণ সুন্দর সমস্ত পোর্ট্রেট এবং অবশ্যই গৌতম বুদ্ধের একটি ভারী সুন্দর মূর্তি চোখে পড়লো। ফ্রেম বন্দি করে নিলাম আর ব্যাস। তারপরেই বড়বুদুরের টেম্পলকে টাটা বাই বাই করে ব্যাগ ভর্তি করা, মানে ঝুলি ভর্তি করে ভালো মুহূর্ত এবং বিভিন্ন স্মৃতিকে একেবারে বোঝাই করে এবার আমাদের টাটা বাই বাই করার পালা। কারণ এখনো যে অনেকটা পথ চলা বাকি। এখন একটা বিরতি নেব, তারপরে আমরা যাব প্রাম্বানান টেম্পল। আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। প্রাম্বানান টেম্পল দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পরবর্তী ভিডিওতে, মানে লাইভ ক্যামেরা অ্যাকশনের পরবর্তী এপিসোডে। আপনাদের অনেক ভালোবাসার অপেক্ষায় রইলাম, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। তাই লাইভ ক্যামেরা অ্যাকশনের ভিডিওর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার চাই। কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। ধন্যবাদ।